আমার একমাত্র পুত্র জামাল বাচ্চা সে আজ বিবাহের উপযুক্ত হয়েছে। আমি মাতা, আমার কর্তব্য ভালো একটা সুপাত্রী দেখে জামালের বিয়ে দেওয়া। আমি এক্ষুনি ঘটক সাহেবকে ডাকছি। এই কে আছিস? যাও প্রহরী, তুমি এখনই আফসার ঘটককে ডেকে এখানে পাঠিয়ে দাও। হাই খোদা, তোমার কাছে আমার একটি নিবেদন। আমার একমাত্র পুত্র জামাল বাচ্চা, তাকে একটি সুপাত্রী মিলিয়ে দাও খোদা, তুমি তাকে একটি সুপাত্রী মিলিয়ে দাও। ঘটক সাহেব, আমার ছেলে জামাল বাচ্চা তাকে দেখে শুনে একটি সুপাত্রী সন্ধান করে দিন। কোথায় পেলেন ঘটক সাহেব? তাহলে তো তুমি এখনই ওই 26 সদাগরের বাড়ি যে বিয়েটা ঠিক করে এসো। ঠিক আছে ঘটক সাহেব, আপনি এই নিন, আপনি এখনই চলে যান। ঠিক আছে খোদা, তুমি আমার জামালের সহায় থেকো খোদা, তুমি আমার জামালের সহায় থেকো। আমি কি চিন্তা করব? মহারাজ, আপনার কি দৃষ্টি শক্তি একেবারেই লোপ পেয়েছে? ঘরে যে আমার মেয়ে কমলা রয়েছে, মেয়েটা যে বিবাহের উপযুক্ত, সেদিকে আপনার কোনো চিন্তা নেই। শোনো রানী, সে চিন্তা করে আমি কি করব? আল্লাহ আপনার দিনের বাকি টাকা ফুল ফুটিয়ে দিবে, সেদিন তোর বিবাহ হবে। তবুও তো পিতা মাতার কর্তব্য
পাঠিয়েছি 26 সদাগরের বাড়িতে, কিন্তু এখনো তো সে ফিরে এলো না। ঘটক সাহেব, আপনি এসেছেন? আমি তো আপনার কথাই ভাবছিলাম। বলুন কি সংবাদ? বেশ, বেশ, বিয়ে কি ধার্য করে ফেলেছেন? বেশ, আমি আপনার কথা শুনে সন্তুষ্ট হয়েছি। এই কে আছিস? যাও প্রহরী, তুমি এখনই আমার পুত্র জামাল বাদশাকে রাজ দরবারে পাঠিয়ে দাও। জামাল বাদশা, জামাল বাদশা, জামাল, আমি তোমাকে প্রাণ ভরে দোয়া করছি জামাল, তুমি চির সুখী হও জামাল। জামাল, তোমার যে এখনই ওই 26 নগরে 26 সদাগরের কন্যা কমলা সুন্দরী, তাকে যে তোমার শাদী করতে হবে। এই কে আছিস? দাসীদের পাঠিয়ে দে, আমার জামালকে সাজিয়ে দেবে। কি জন্য চারণ করেছেন আমাকে রানীমা? দাসীগণ, তোমরা আমার জামাল বাদশাকে সুন্দর করে বিয়ের সাজন সাজিয়ে দিবে। ঠিক আছে রানীমা, তাই করছি। আপনি যান, আমরা। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আইসে দামান সাহেব হইয়া, বইসে মুখে রুমাল দিয়া, আইসে দামান সাহেব হইয়া, বইসে মুখে রুমাল দিয়া, ঘুমটা খালি চলে, আগে দেখো না চাইয়া।
তাহার বদলে আনছে পিতলের বালি এমন দামানের মুখে মারি সুনকালি ওই ঘটকে বসা ও ঘটকে বসা ও ঘটকে ধরে রাখো তাহার বদলে পিতলের বালি মনের মুখে মারি সুনকালি ঘটক রে দে ঘটক রে তিন হালা ঘটক রে এলা পারছো তোমরা বেরে করো চল সখী রানীমার কাছে আমরা চলে যাই জামাই বাবাজিকে নিয়ে যাই আজ শুক্রবার, আজ আমাদের শুভ দিন। আজ আমার আদরের দুলালি মা কমলার বর আসবে। তোমরা সব কাজ সমাধান করে ফেলো। আমরা সব কাজ সমাধান করেছি এই কে আছিস? আদেশ করুন যাবনা। আজ আমার কন্যার বিবাহের বর আসবে। খুব সাবধান, কোন বাইরের শত্রু যেন প্রাসাদে প্রবেশ করতে না পারে। আর দাসীগণকে মা কমলাকে সাজিয়ে দরবারে পাঠিয়ে দাও। আমি তাই যাচ্ছি, যাবো না, আমি তাই যাচ্ছি। কমলার বিয়া হলো আয়ে হলো দিয়া হলো কোটা হেলিয়া দুলিয়া নাচে কোটা হেলিয়া দুলিয়া নাচে হ্যালো
গায়ে খালি স্পিরিট। ওরে বাবা রে, আরে ঘটক বুইরা ঢুকতে দি মুখি, এই ঢুকতে দি মুখি না। যাইবার কও যাই। ও তোমরা আর কোনোদিন বিয়া বাড়ি যাও নাই? এই বিরা বিয়া বাড়ি যাও নাই কোনোদিন? আমার মনে হয় তুমি বিয়া করো নাই। তাহলে এই যে সামনে খাড়া রয়েছে এটি কি? আমরা ঢুকতাছি। এটা গেট কি ধরছি গেট? এই যে পুরা গেটটা সাজাইছি না, গেটের তো একটা খরচ হয়েছে না। আমাকে এই সালামি দিয়া জামাই বিয়ার নিয়ে ভিতরে যাও। আমরা দিমো এই যে ধর ঢুকতে দাও। এই যে হুনো দিন বল দিয়েছে, আগে দিন নাই রে নাতি, খাবলে খাবলে খাবি, হ্যাঁ চালু। বুঝছো না? বাদ দাও বাদ দাও, নগদ ক্যাশ বের করো ক্যাশ। আসছি আসছি, এই যে দেখেন কয় হাজার টাকার নোট দিটা দেখেনও নাই। আরে দাদু মেরেছিটা বিনা। চলবো না চলবো না, চলবো চলবো নোট চলবে। চেঞ্জ করে আনো, নোট চেঞ্জ। তাইলে ওরে শুনে আমার যাও। তাইলে আমাদের ছাইরা দেন, যাইতে দেন, যাইতে দেন। 5,000 দেবো, 5,000। আরে বাসার ছেলেরা বিয়ে করাইতে আইছো, আমরা- কিপটামি বাদ দাও। আমাকে বাসা কি গরিব নাকি? এটাই তো প্রশ্ন। এই যে 10,000 আরে টাকার বিনা নোট মেরেছিটা। আসলে কাম হবে না, ঢুকতে দেন, ঢুকতে দেন। এই যে ধরেন ধরেন, ঢুকতে দেন, আসেন। চলেন। একজন মোল্লা ডেকে এনে শাদির ব্যবস্থা করে ফেলুন। আমি তাই করছি, যাবো না। চলো রানী, আমরা ওদিক থেকে ঘুরে আসি। ঠিক আছে তাই চলুন। ঘটক সাহেব, ঘটক সাহেব, একটু তাড়াতাড়ি আসেন, বিয়া করার না গো। এপারার মোল্লা আইলো বিয়ালের মশাই মোল্লা আইলো লো, মোল্লা আইলো লো, পরবতের মা গোলবার কর কবর পালা বিয়ালের মশাই। খেতে পায়রা বললাম দিলে
আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে এই দাদু, এই, মোল্লা এটা কি ভাই। মোল্লা না? আমাদের মোল্লা ভাই। মোল্লা দিয়ে কোন কুতকুত খেললেন? আরে এই মোল্লা সাহেব, আরে কইতে এই যে শুনেন, হ্যাঁ এই যে হইলো আমগো কন্যা হ্যাঁ হ্যাঁ আর এই যে আমগো জামাই, হ্যাঁ বিয়ার শাদী পরে দেন। আচ্ছা আচ্ছা, তা নয় পড়া মানে যা কিছু করেন না মোল্লা গো মান সম্মান করে মাইরেন না। তাইলে এই মোল্লা ভাই। আরে ভাই, আরে ওই আরে জানি সিনা সিনা লাগে। ভাই আপনারা তো আমার কেমন জানি এটা চেনা চেনা লাগতাছে। আমি যদি ভুল না করি হ্যাঁ। তাইলে আপনি ওই আফসার ভাই না? হ্যাঁ ভাই, ওই যে আপনি মহিলা কলেজে পড়ছেন, ওই একসাথে পড়ছি। আমি তো মহিলা কলেজে না, মাদ্রাসায় আরে এই মাদ্রাসায় মহিলা। গটক পুইরা এ মহিলা কলেজে পড়বে কে? হে কি মহিলা না? আরে মহিলা কলেজে ও পুরো পুলাও তো পারে, এই পুইরা আলাদা দাম পড়ছে। এই যে হুনো মহিলা কলেজে কারা পড়ে জানো? কারা? এই যে মা সকলরা আছে না, হ্যাঁ। হ্যাঁ গো মাইয়ারা পরে মহিলা কলেজে। আর হে তো বুড়া বেটা, ওই নাইলে তো ভাই একসাথে পড়ছি। পোলা মানুষ পড়ে না, আর ভুল করো না। আরে কম দে, আপনার কি নাতি টাতি নাই? নাতি তো আছে, নাতি যে কোনে গেছে তা তো আমার কোটা জানাই নাই। ও শালায় তো আর ঠিক মতন বাড়িও থাকে না, আবার ফিরে কাজ কামও করে না। খালি খালি ছেড়ে দেখলে খালি কুট মানে। আরে দাদু, ছেলে দেখলে কুতকুত পরে করবেন, আগে বিয়া বলাও, দেরি হয়ে যাইতেছে, সামনে বিয়া দাঁত দেবো। নাতিটারে ডাক দিয়া নই আজকে পড়া মতো এর বিয়ার নিকে খেয়ে গেছে, জানি কিনা হারামি হারা কিছুই না। তাহলে অনুমতি দেন নাকি? হ্যাঁ, আমি আমার নাতিটারে ডাক দিয়া নই। আচ্ছা ডাক দেন, তাড়াতাড়ি বিয়ে পড়ান। আরে ও বুজুর্গে, বুজুর্গ রে, আরে ও বুজুর্গে গেলি কবে? আরে ওই নানা, আসো তাইব না। ওই কি হয়েছে রে? এই বই ঠিক আসলে তুই পানার মতন কুত্তে কুত্তে। আর ওই যে নানি বাইরে গেছাল। ওই কানি বাইরে গেছে। আরে এই কানা, দাদু তুই ভালো এথি আইছো। আর নানি বাইরে গেছাল, হ্যাঁ। আমি আবার বহুদিনে খারিয়ে আসছিলাম। আই হুনো, খুব ভালো করছে। এই তোমার দুধের পিঠার বেটি কবিতা হালাই এই, কি দিয়েছিলাম। করছো? তুই যে এবার শরীয়তের বর খিলাফ করছ তাই খুব ভালো কথা। মেয়ে লোক মানুষ দেখে হলে রাহা ভালো। ওই নানা হুন, এখন কে নিকে ডাকছ তুই তাই ক। এইবার সে বিয়া বরান দেখবো। হ্যাঁ। আবার ভিড়ে ওরে ছেলে বড় গাছ কাটতে কাটতে দেন্দা চাইবা দেখছিলাম। আবার ভিড়ে ডাক দিয়ে আমারে থামাইছে। হ্যাঁ। আমি বিয়ার কিতাবটা লইছি না, তুই বিয়ার কিতাবটা লই আয়। বিয়ের কিতাব আনুম, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে তুই আগে কবি না। আর তুই তাড়াতাড়ি যা। আবার ভিড়ার ছুঁয়া গেছে। আরে ওই সারি, সারা দেখে নিক নিক করছে, তার পছন্দ লাগবো না, কানা বেলার কাছে বিয়া বিবারছে, সরে মকর। এই হন, ওই নানা, আরে ক এই যে বিয়ের কিতাব আনছি দেখ। ওই ইটা কি মন কিতাব আনছা সেটা না দেখা যায় হারে কি মন জানি। আর ভালো করে দে হানু। আর তোর এটা তোমার ধর দেখে কেমন লাগতাছে। এই এটা কি রে কইছি তোমরা মগরে কে তোকে বেদনা বেরাম আছে না? এই কানা জন্মের গন্ধ দেখতে নিয়ে আইছস। ওই নানা, এই এটা দেখছে আসলে কি? ইটা আসলে না, এটা হলো জানাজার কিতাব। তো তুই এই কিতাব ফালিয়া দে তুই না বিয়ার কিতাবটা লই আয়। না না হুন, তোর একটা কথা কই। ক। একদিন তো জানাজার এই কি জানাজা দিউনি নাকবো, একশোটে দুইটা একশোটে দিয়া দে, টানটা ফুরিয়ে যায়। আরে আরে ওইটা এটা বিয়া বাড়ি, বিয়া পড়াইবো, বিয়া বারে জানা যাচ্ছে তোকে। যা। তাহলে বিয়ার কিতাব আনুম। হ্যাঁ, হ্যাঁ। আজ তো আমি গেতাছি। ভালো দামি এটা বাদ দে থুস। বেটাই কানা মানুষ, হেউ দেখে না। মই লাগেছি শালা। ওই নানা, এই যে জানছে, এই যে দেখ। আরে পানার মতন কুত্তে কুত্তে সে ব্যাগ মানুষের ডরিয়া এবারে কুলুকুলু দিতেছে। না না দেখ দেখ, এখন দেখ। ওই বিয়ার কিতাব তো ঠিক আছে রে, এটা তো নেতা বেতাকে। আরে নেতা বেতা হইছে না না হুন, তাইলে আমি তোরে দুঃখের কথা কই। তুই ওই যে আটকুড়া বিয়া পরিবার গেছিলি না,
তোর গায়ে কুট আসাল্লা আসল এই কুটের মধ্যে আসল হইলো এই বিয়ার কিতাব হ্যাঁ নানি হইলো জানে না হ্যাঁ নানি হইলো ওই ধুয়া দিছে আচ্ছা ধুয়া দিছে তো তাইয়া দিহি যে কিতাব নানি ওই হুই চালে হুইকা দিছে হ্যাঁ হুইকা দিছে ওই থেকে নয় আইছি একটু নেতা বেতা ওই বাড়ি মানে দেখেন দেখ যাইয়া খুঁজে দে ওনে ভালো হইছে আগে তো ময়লা টলা আছিল বুঝছস না হ্যাঁ, বাহ। দুইয়া তো পয় পরিষ্কার হইছে নেহা গুনি হানে ফুটা ফুটা উঠছে আর নেহা ফুইটা উঠছে এর একটা কারণ আছে নানি ধুয়ে নানি তো ডরাইতাছে হ্যাঁ। যে হাই হাই রে বিয়ার কিতাব সিরা বিরা গেছে নানি করছে কি চালনে দিছে হুইকে হ্যাঁ এই কিতাব আবার কাইয়াই দিই চার পাশে কাইয়াই হ্যাঁ হ্যাঁ। ওই যে লেখা লেখা আছে না হ্যাঁ। এই লেখা আবার খুইটা খুইটা খাইতাছে আরে। এখন যা আছে তাই তো কোনো রকম পড়িয়ে দে আচ্ছা তা নয় পড়া মানে তে তুই ওই না না আর একটা কথা কি আহার সময় নানি কয় কি ওই নাতি বিয়া যখন পড়াইবার গাতাছ তাইলে ওই যে চিকন চাইলের কি জানি কয় মানে সিগল ছেলের কি কয় আর আমি কই সুজি তো কয় একদম আর না ভালো করে দেখ চিকন চিকন চাইলের সিগল ছেলে হ্যাঁ ওই যে বাতের বদল যেটা হ্যাঁ 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 ওটাকে পোলাও কয় আর নানিও কই পারবা না হুন না না তাহলে কই নানি রিবার ডেঙ্গু জ্বর হইছেন হ্যাঁ জ্বর হইতে মেডিকেলে অনেক দিন আসল ভর্তি আসিল নানির কথাবার্তা গেছে লাইলিয়ে এখন ওই নানি যা কইছে এখন আমিও তো নানির হাতে হাতে আমি একটু আইলে গেছি হ্যাঁ। ওই পোলাটা নানি নয়া যাইবার কইছে নানির মুখে আবার বেশি আচ্ছা। স্বাদ নাই আচ্ছা তা আচ্ছা নয় কর নি। বিয়ার কাম কইরা হলা তুই এই কথা তুই বড় সবার মধ্যে কইলি কে ব্যাগ মানুষ খাওয়া হইলে পরে বাড়ির কাছারে পাকা পুজা ভাগিয়া দেয় ওগুলো কাইছা কুইছে কোনা রয়ে যায় ফালি না হ্যাঁ না না তোর একটা কথা কই বিয়া পড়ার আগে তুই আমারে কি কইছিলি কি কইছিলাম যে এবার তোর শীতে তোর বিয়া করামু কইছিলাম তো যদি বিয়া না করাস হ্যাঁ। তাহলে তোর আজকে আমি খাইছি এ, তা তো খাবি তা তো আমি বুঝতাছি আমি তোর কইছি এবার বিয়া করামু বেরি বাজার তুম ধরে নই তুম ধরে কার যাই ধরে তুই আমার এটা খালি আইনা দে না না তোর পায়ে ধরি না না আমি আচ্ছা আচ্ছা, আচ্ছা আরে দিতাছি না দিতাছি না না রাখ, তুই রাখ, আগে রাখ, কর। রাখ। ওই এরকম করিস। না না ক, আমার ইন্দ্র আইতে দে এর আবার কি হইছে আমি মেয়ে মানুষ এমনিতে হারি নে ও তাইলে আমার বিয়া করে করবি কি তাও তো মন তো মানে না কি কমু ক এই জন্য তো কইছি তোরে বলে তোরে বিয়া করামু রাখ এই বিষয়তে বিয়া পরে নই অবজিয়ারা যদি কিনা তুই এটা থাকে তাহলে হ্যাঁ। তোর নিগা দিবেন নি তাহলে দিস না না এখন একটু ভাল লাগতাছে ভাল লাগতাছে? কেমন খুশি লাগতাছে না না আচ্ছা আচ্ছা আহা। তাহলে তুই ই আহ, করে আমি হ্যাঁ বাবা আচ্ছা বিয়া পরে দিস আপনারা বিয়াটা পরে নই এই, পড়া না না আপনারা সবাই খাইয়া দেয় বসেন তো নাকি খাইয়া দেয় বসেন আপনারা আপনারা সবাই খাইছেন খাইয়া দেয় পয়সা ভরেন বসে বসে পান খানার বিয়া পড়াই পরে বোনা তাদের কইরা দেয় না কর কর না না কাম হাইরা তাহলে হালা আবার বিয়ার কামটা শুরু করে দেই কর আল্লাহু আকবার জামালের সঙ্গে কমলার বিয়ে এ তো হাসা বিয়া নয় মিশা বিয়া পড়াইতে হয় মুসুনন বিনি সাহেবা রাখবেন মনে স্বামীকে কোথাও যাইতে দিবেন না যদি কোনোদিন যায় তাইলে 12 বছরের দুঃখ কবালে বলেন কবুল কইছে না না কবুল কইছে আয় না হই না লই হলো তুই আরে নিস কেন হনছস নাকি তাই আরে আমার কান পরিষ্কার আছে না না আরে ওই দাদু তারপর আজকে তোরা খাইছে কইছে কইছে এটা আবার কি হইলো আরে ওই দাদু হ্যাঁ? কন্যা কবুল কইছে এটা বুঝাই দিলাম না না বিয়া মানে না হে এই যে আট আইছে আটাইছে না সুপারকুলার আটা দিলে যেমন আইটা যায় হে ওরা ওই নারী মাতারি অমুকরা আটা আইছে ও আমি আটা তারে- আইছে তাতে যে বিলে গুইটা দিছে তাতে আমার মনে হয় যে না মানে কল যাবে এটা ফাইটে যা তাই এখানে আপনারা সবাই মোনাজাত ধরেন বিয়া যা পড়াইলাম তাতে তো আমার সারলো আর কি মনে করলো বিয়া আটাইলো আর আমি মনে করলাম মনে হয় বিয়া ফাটাইলো হ্যাঁ আর না না মোনাজাতটা ধর আচ্ছা ধরেন ধরেন আপনারা সবাই মোনাজাত ধরেন সবাই মনে ধরে ধরেন ধরেন আমজাম কৃষি আমরা হইলাম বড় মোল্লা জ্যোতিষ্ঠি বুঝছেন? আম গাছে জাম ধরে কমলা স্বামীর সেবা করে আমি ছেলেরা খায় কুরমা পোলা পোলা বানে খায় মুয়া বুয়া আপনারা সবাই হাত উঠিয়ে উঠিয়ে আল্লাহর কাছে করবে করেন বুয়া আমিন আমিন
আমি আরে যে শুনেন আমার যেটা কওয়ার হেটা আমি কইয়া যাই বিয়া শাদি তো আপনাকে ওইয়া গেল বুঝছেন এখানে পোলা পাঞ্জে হইব এটা তো আর আল্লাহ মাপ দিব না আর আল্লাহ মাপ দিলে আমি দিব না বুঝছেন নাকি হইছে না না বিয়া পড়াইছত তে একটু মিষ্টি বানাই দিতে বসে বুঝানি একটু সবুর কর তে পোলা পান হইলে পরে আগলে আর শুকাইবেন না বুঝছেন নাকি আর টিস্যু দিয়েও বুঝাই না টিস্যু হলো পাতলা জিনিস খালি তেনা দিয়া বুঝাইবে আর খালি মাথার তলে ফেকবেন আর ফেকবেন আর ফেকবেন ও না গো কয়েকদিন গেলে দেখবেন কি বাড়িতে এনে মানুষ আর আস্তে খালি কুত্তা নোড়ানোড়ি হ্যালো পরে বাঙালিকে খবর দিয়া সস্তা দামে বেঁচে হালাইবেন তাতে সদাগরের কিছু লাভ হইব হইছে না না বিয়া পড়ানো হইছে হ্যাঁ বিয়া বনো এখানে তুই একটু নিয়ম কারণটা কইয়া ও দিয়া না না তাহলে কই এর কারণ তো আমি কমু তুই আর কয়দিন বাঁচছি বুঝছ নাই তোর মোল্লাগিরি আমার দইরা রাহন না কোনা রাহন নাকবো আইলেও যা আমি বিয়াটা এখন আবার ফিরা পড়িয়ে আসি আচ্ছা যা তে তুই পড়া ভালো হ্যাঁ করে পড়া পড়া মানে আমি আসি পয়সা কই আসসালামু আলাইকুম হ্যাঁ হ্যাঁ কব তুমি আগামী বছর আমার বিয়ে আপনারা সবাই দেখবেন ধৈর্য ধরে থাকেন তাই আমি গেছি পিতা আমাদেরকে আশীর্বাদ করবেন আমরা যেন চির সুখী হই মা কমলা বিদায় দনিবি দাই দনি গো আব্বা ও আব্বা বিদায় দেন আমারে ও
আমাকে বিদায় দিয়ে কেমন করে এই গৃহে থাকবো? আব্বা আমি কেমন করে এই গৃহে থাকবো? আমি পারবো না মা, আমি তোকে বিদায় দিতে পারবো না। আব্বা আজ আমাকে স্বামীর ঘরে চলে যেতে হবে। আব্বা বিবাহের পর কোনো মেয়ে তার পিতা মাতার বাড়িতে থাকতে পারে না আব্বা, তাই তো তোমাদেরকে রেখে আমাকে চলে যেতে হচ্ছে। তোমরা নিজের খেয়াল রাখবে। বাবা তোমার চোখে জলে পজিয়া তোমার চোখে জলে হচ্ছে আমার পিছু বাবা তোমার চোখে জলে পৌঁছে যাওয়া পিছু মা তোমার চোখে জলে পৌঁছে যাওয়া পিছু আপনি নিয়ে নেবেন। সেই সাথে শফিকুল ইসলাম জামাল বাদশার 61 টাকা দিয়ে দিচ্ছি। সেই সাথে নানা এবং নাতির 61 টাকা পুরস্কার তুলে দিচ্ছি। সুপ্রিয় সুধী, উপহার আরও আছে। যারা আমাকে টাকা দিয়ে দোয়া করেছেন, ধন্যবাদ সবাইকে। আসলে আমার দেওয়ার মতো কিছুই নেই আপনাদের কাছে, শুধু আপনারা আমাদের জন্য দোয়া করবেন। বা যারা এখানে করতেছে সবাই নতুন এখানকারই পোলাপান, হয়তো ভুল টুল হলে হয়তো ক্ষমা সুখে দেখবেন। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। সেই সাথে আরেক শুভকাঙ্ক্ষী ঘটকের ছোট মামার মেয়ে 61 টাকা দিয়ে ঘটককে পুরস্কৃত করেছে। সেই সাথে বাদশার অভিনয় সন্তুষ্ট হয়ে তার মামাতো বোন জামাই আব্দুর রাজ্জাক তার পক্ষ থেকে 61 টাকা আমাদের জামাল বাদশাকে পুরস্কৃত করেছে। সেই সাথে আরো 61 টাকা রাজাকে, রাজার বোন এখানে উপস্থিত আছেন, তার পক্ষ থেকে 61 টাকা দিয়ে ভালোবাসা জানিয়েছে। ভালোবাসার পর্ব আরেকটি তুলে নিচ্ছি। ছিলাম আমি অবিবাহিত, আজকে আমার শাদী হয়ে গেল। হে দয়াময় খোদা তাআলা, মোর বুকে দাও দেশের ভালোবাসা, আমি যেন দেশের সেবা করতে পারি। আমার শরীরটা যেন ভারী ক্লান্ত হয়ে পড়লো। যাই, আমি ওখানে বসে একটু বিশ্রাম করি।
হক মাওলা ইল্লাল্লাহ হক মাওলা ইল্লাল্লাহ হক মাওলা ইল্লাল্লাহ। ভাই গাজী, তোমার এক ভক্ত ছিল জামাল, সে তো তোমায় ভুলে গিয়েছে। তুমি না বলেছিলে জামালকে 12 বছরের জন্য বাণিজ্যে পাঠাইবা? হ্যাঁ ভাই কালু, আমি জামালকে 12 বছর জন্য বাণিজ্যে পাঠাবো। যদি অমান্য করে আমার কথা, না রাখিব রাজ্য পাঠ করিব ফানা ফানা, 12 বছর কাটাবো জামালকে বলে দানা দানা। হ্যাঁ ভাই গাজী, মনে যেন থাকে যেদিন থেকে জামালের পিতা মারা গিয়েছে সেদিন হয়তো গাজীর সিন্নি একরকম বন্ধ হয়ে গেছে। শোনো বাবা জামাল, আমি তোমাকে ওমর সদাগরের পুত্র বলে ভক্তের রূপে দিয়েছি স্থান। এই জন্য গুরুর বাক্য প্রতিপালনের জন্য তোমার 12 বছর জন্য যেতে হবে বাণিজ্যে। যদি আমার দেশে করো অমান্য, রাখিব রাজ্য পাঠ করিব ফানা ফানা, 12 বছর কাটাবো তোমাকে বলে দানা দানা। এবার চিন্তা হতে থাকো বাবা জামাল, আমি স্বয়ং গাজী এই কথা বলতেছি। মনে যেন থাকে, ভুল যেন না হয়। ভাই কালু, চলো এখন আমরা আমাদের আশ্রমে চলে যাই। তাই চলো ভাই গাজী। হক মাওলা ইল্লাল্লাহ হক মাওলা ইল্লাল্লাহ। হক আমি আমি একই স্বপ্ন দেখলাম। কে যেন আমাকে বলছে, শোনো বাবা জামাল, তোমাকে 12 বছরের জন্য বাণিজ্যে যেতে হবে। যদি আমার কথা অমান্য করো, না রাখিব রাজ্য পাঠ করিব মানা মানা, 12 বছর কাটাবে বলে না 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 না। আমি স্বয়ং কাজী কথা বলছি। তাহলে কি সত্যি দয়াল কাজী এসে আমার এই কথা বলে গেল? ও খোদা, আমি কেবল সবে মাত্র বিবাহ করিলাম, আমি কেমন করে বাণিজ্যে যাব? না না, আমি কি ভাবছি, আমাকে 12 বছরের জন্য বাণিজ্যে যেতেই হবে, হ্যাঁ আমি বাণিজ্যে যাব, আমি 12 বছরের জন্য বাণিজ্যে যাব। আমাকে যেতেই হবে, যে আমার গুরুর অভিশাপ, গুরুর